বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার হোসেন। দীর্ঘদিন ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধের নতুন সমাধান দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। রাশিয়াকে বড় শক্তি আখ্যা দিয়ে দেশটির দাবি করা ভূখণ্ড ছেড়ে দিয়ে ইউক্রেনকে সমঝোতার আশার আহ্বান জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন শাশ্বতী সরকার। ৩ বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ বন্ধে শিল্পাঞ্চল ছেড়ে ইউক্রেনকে রাশিয়ার সাথে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকের পর গত শনিবার ট্রাম্প বলেন, রাশিয়া খুব বড় শক্তি, ইউক্রেন নয়। তাই ইউক্রেনের উচিত চুক্তি করে রাশিয়ার সাথে চলমান যুদ্ধ বন্ধ করা। ট্রাম্প বলেন, পুতিন দাবি করেছে কিয়েভের পক্ষ থেকে দোনেৎস্ক অঞ্চল পুরো ছেড়ে দিলে যুদ্ধ থামাবে রাশিয়া। তাই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে এই অঞ্চলটি রাশিয়াকে দেওয়ার কথা জানান প্রেসিডেন্ট ট্রাম্প। যেন তড়িঘড়ি করে যুদ্ধ বন্ধে মরিয়া হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট। দোনেৎস্ক ইউক্রেনের অন্যতম শিল্পাঞ্চল হিসেবে পরিচিত। ২০১৪ সাল থেকে অঞ্চলটির উপর নজর পুতিন সরকারের। দোনেৎস্কের ৩/৪ এলাকা ইতোমধ্যেই দখলে নিয়েছে রাশিয়া। অন্যদিকে ইউক্রেনের ১/৫ এলাকা রাশিয়ার দখলে। পুতিন ও ট্রাম্প দুজনেই মনে করেন যুদ্ধ থামাতে শুধু যুদ্ধবিরতি যথেষ্ট নয়, এর জন্য একটি পূর্ণাঙ্গ শান্তি চুক্তি দরকার। এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান কাজ হলো জেলেনস্কির সরকারকে বিষয়টি মেনে নিতে রাজি করানো। কিন্তু এটি বলা যত সহজ, করা তত সহজ নয়। সোমবার এ নিয়ে হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসবেন ট্রাম্প। ইউরোপীয় নেতারাও উপস্থিত থাকবেন এ বৈঠকে। শাশ্বতী সরকার, নাগরিক। যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক দলের ভারত সফর বাতিল হয়েছে। শুল্ক ইস্যুতে টানাপোড়েনের সমাধানে এই সফরের কথা ছিল, তাই দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আলোচনা স্থগিত। তবে ভারত এখনো কৃষকদের স্বার্থ রক্ষায় অটল। আর ছাড় পেয়ে দেশটির ব্যবসায়ীরা বেশি করে কিনছে রাশিয়ার তেল। যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক প্রতিনিধি দলের ভারত সফর বাতিল হয়েছে। ২৫ থেকে ২৯ আগস্ট নয়াদিল্লিতে আলোচনার কথা ছিল। শুল্ক ইস্যুতে উত্তেজনার মধ্যেই এই সফর বাতিল হলো। নতুন তারিখ দেয়া হতে পারে বলেও জানিয়েছে আয়োজকরা। দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির ৬ষ্ঠ দফা বৈঠক হওয়ার কথা। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ভারতীয় পণ্যে ৫০% শুল্ক আরোপ করেছেন। রাশিয়ার তেল আমদানির জন্য দেয়া হয়েছে অতিরিক্ত ২৫% শুল্ক। ২৭ আগস্ট থেকে কার্যকর হবে এই বাড়তি শুল্কের বোঝা। ভারতের কৃষি ও দুগ্ধ খাতে প্রবেশাধিকার চায় যুক্তরাষ্ট্র। ভারত তা প্রত্যাখ্যান করেছে। মোদি বলেছেন, এতে ক্ষুদ্র কৃষকদের জীবিকা হুমকিতে পড়বে। ধর্মীয় ও সাংস্কৃতিক সংবেদনশীলতাও বিবেচনায় রাখা হচ্ছে। প্রধানমন্ত্রী মোদি স্বদেশি পণ্যের উপর জোর দিয়েছেন। স্বাধীনতা দিবসের ভাষণেও কৃষকদের প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, কৃষকদের স্বার্থ রক্ষায় অটল থাকবেন তিনি। ট্রাম্প ও পুতিনের আলাস্কার বৈঠক ব্যর্থ হয়েছে বলেই মনে হচ্ছে। রাশিয়ার সঙ্গে সম্পর্কের উন্নতি হয়নি, ভারতের ওপর শুল্কের চাপও কমেনি। মার্কিন অর্থমন্ত্রী বেসেন্ট হুঁশিয়ারি দিয়েছেন, আরও শুল্ক বাড়তে পারে। ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনায় ধাক্কা। শুল্ক ইস্যুতে উত্তেজনা অব্যাহত। ভারত কৃষকদের পক্ষে দাঁড়িয়েছে। চুক্তির ভবিষ্যৎ অনিশ্চিত। সানি আহমেদ, নাগরিক। যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপের যৌথ উদ্যোগের আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের প্রবেশ করতে দেওয়া হয়নি চীনকে। তারপরেই তেড়েপুড়ে মহাকাশ গবেষণা শুরু করে দেশটি। এখন মহাকাশে মেয়াদ শেষের পথে আইএসএস। এদিকে মহাকাশের দাপট দেখাচ্ছে চীনের চকচকে আর অত্যাধুনিক স্টেশন থিয়ানকং। চীনের থিয়ানকং মহাকাশ স্টেশনে সেনচৌ ২০ মিশনের ৩ নভোচারী সেনতোং, সেন চংরুই ও ওয়াং চিয়ে কর্মব্যস্ত দিন কাটাচ্ছেন।
তারা থিয়ানচৌ 9 কার্গো ক্রাফটে আনা ডি ও ই মডেলের নতুন ইভিএ স্যুট আনপ্যাক ও পরীক্ষা করছেন। এই স্যুট এখন 4 বছরে 20 বার ব্যবহারের উপযোগী। এ সময় চীনের মহাকাশ স্টেশনের নভোচারীদের শ্বাসতন্ত্রের জন্য মাইক্রোবায়োম ও বর্জ্য পরিশোধনের জন্য ম্যাটেরিয়াল এনার্জি রূপান্তর সিস্টেমও ইনস্টল করা হয়েছে। -80 ডিগ্রির ফ্রিজও যুক্ত করা হয়েছে স্টেশনে। মাইক্রো গ্র্যাভিটিতে কম্বাসন, কণ্ঠস্বর ও ইশারায় চালিত এমআর যন্ত্র পরীক্ষা চলছে। নভোচারীদের ঘুমের কক্ষের দরজা বদলানোর কাজও শেষ। তাদের স্বাস্থ্য রক্ষায় হাড়ের ঘনত্ব, পেশি ও শ্রবণ পরীক্ষা করা হয়। নভোচারীরা অর্গান অন আ চিপ প্রযুক্তি ব্যবহার করে মস্তিষ্কের রক্ত চলাচল ও কার্যকারিতা নিয়ে গবেষণা করছেন। হাড়ের বিপাক, মাইক্রোবায়োটা ও পুষ্টির বিশ্লেষণে রামান স্পেকট্রোস্কোপি ব্যবহার করা হচ্ছে। এদিকে দেশে দেশে চাঁদের মাটির নমুনা বিতরণ করছে চীন। 125.42 গ্রাম নমুনা 6 দেশের 7 প্রতিষ্ঠানে দেয়া হয়েছে। সাং-এ-5 ও সাং-এ-6 মিশনের নমুনা থেকে 150-র বেশি গবেষণা ফলাফল প্রকাশিত হয়েছে। চাঁদের ভূতত্ত্ব ও গঠন প্রক্রিয়া সম্পর্কে নতুন তথ্য দিচ্ছে এসব গবেষণা। থিয়ানকং স্টেশন ও চন্দ্র নমুনা বিতরণে চীনের এই অগ্রগতি মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত খুলছে। নভোচারীদের কাজ ও আন্তর্জাতিক সহযোগিতা বিশ্বব্যাপী বিজ্ঞানের ক্ষেত্রে চীনের শক্তিশালী অবস্থান প্রমাণ করছে। জিহাদুল ইসলাম, নাগরিক। বিশ্বে এমন কিছু গ্রন্থাগার আছে যা শুধু বইয়ের সংগ্রহশালা হিসেবে নয়, ইতিহাস ও স্থাপত্যেও অনন্য। এবছর বিশ্বের সুন্দর গ্রন্থাগারের তালিকা প্রকাশ করেছে বইপ্রেমীদের সংগঠন 1000 লাইব্রেরি। বিস্তারিত জানাচ্ছেন শাশ্বতী সরকার। গ্রন্থাগার এমন এক জায়গা যেখানে বিষয় অনুযায়ী সাজানো থাকে বিভিন্ন ধরনের বই। জ্ঞানার্জন, গবেষণা কিংবা তথ্যের জন্য বই পড়তে আসেন পাঠকেরা। কেবল বই পড়া কিংবা ধার নেয়ার জায়গা নয়, এক একটি গ্রন্থাগারের সাথে জড়িয়ে আছে ইতিহাস ও স্থাপত্য। 2 লাখ অনলাইন ভোটের মাধ্যমে 1000 লাইব্রেরির প্রকাশিত 2025 সালের তালিকায় উঠে এসেছে এমন কিছু আকর্ষণীয় গ্রন্থাগারের নাম। বিশ্বের সবচেয়ে সুন্দর গ্রন্থাগারগুলোর তালিকায় প্রথমেই আছে আয়ারল্যান্ডের ট্রিনিটি কলেজের গ্রন্থাগারটি। ডাবলিনে অবস্থিত এই গ্রন্থাগারে হাজার বিরল পাণ্ডুলিপির পাশাপাশি রয়েছে নজরকাড়া স্থাপত্য। প্রায় 2 লাখ বই রয়েছে এই সংগ্রহশালায়। এখানে ঢুকতে হলে পাঠককে খরচ করতে হবে $22, যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় 2700। অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে অবস্থিত গ্রন্থাগারটি বইয়ের পাশাপাশি পরিচিত ঐতিহাসিক বোর্ড গেমের সংগ্রহ হিসেবে। ভিক্টোরিয়ান নকশায় তৈরি মর্টলক চেম্বারের জন্য এটি বেশ জনপ্রিয়। এর বেসমেন্টেও রয়েছে এক বিশাল ভান্ডার। সংগ্রহে আছে 40,000-এর বেশি বই। বিশ্বের প্রাচীনতম গ্রন্থাগারগুলোর একটি সেন্ট গ্যালেন অ্যাবি লাইব্রেরি। সুইজারল্যান্ডে অবস্থিত এই সংগ্রহশালায় রয়েছে মধ্যযুগীয় পাণ্ডুলিপির বিশাল সংগ্রহ। জানা যায় 19 শতক পর্যন্ত এটি ছিল ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র। 1983 সালে বিশ্ব ঐতিহ্যের স্থান হিসেবে মর্যাদা পায় এটি। এই তালিকায় স্থান পাওয়া হামফ্রেস লাইব্রেরি মূলত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মূল গবেষণা গ্রন্থাগার বডলিয়ান লাইব্রেরির সবচেয়ে পুরনো কক্ষ। আগে তাকের সঙ্গে শেকল দিয়ে বাঁধা থাকতো এখানকার বইগুলো। সেই ধারা অনুযায়ী এখনো নির্দিষ্ট পাঠকক্ষেই বই পড়া হয় এখানে। বিশ্বের সবচেয়ে বড় মঠভিত্তিক গ্রন্থাগার এডমন্ড অ্যাবি লাইব্রেরি আছে এই তালিকার 5ম স্থানে। এখানে রয়েছে 60,000-এর বেশি বই, যা দীর্ঘ হলওয়েতে সাজানো। বারোক স্থাপত্য শৈলীর এক অপূর্ব নিদর্শন এই গ্রন্থাগার। আকর্ষণীয় চিত্রকর্মের জন্য এই গ্রন্থাগারটি বিখ্যাত। শাশ্বতী সরকার, নাগরিক। নাগরিক সারা বিশ্ব এখন এই পর্যন্তই। এরপর সন্ধ্যা 6টার নাগরিক সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।